হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত। তো আজকে তোমাদের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো এটা আছে 28 সাইজ। আর আজকের ভিডিওটি যদি দেখো তাহলে যে কোনো সাইজের কিন্তু সূত্র ধরে তোমরা শিখে যাবে কাটিং করা প্রিন্সেস কাট। তো চলো, প্রথমে 2000 একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে ঝুল যা আছে তার সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। তোমাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করবে। আমার 14 ইঞ্চি হয়েছে, আমি 14 ইঞ্চি বরাবর সোজা করে দাগ টেনে নিলাম। এবার এখানে পুট আমাদের ভেঙে আসছে 5 ইঞ্চি। তোমাদের যা হবে পুট ভাঙার ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি, দেখে নিও। আর হাফ ইঞ্চি বেশি নিয়ে মানে 5.5 ইঞ্চি নিয়ে সোজা করে দাগ টেনে এইভাবে আরমোলের জন্য দাগটা টেনে নিলাম। এবার একটা বক্সের মতো করে দিলাম। এবার ছাতি আমাদের এই বরাবর, ছাতি আমাদের যা আছে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তো 28 ইঞ্চি ছাতি রয়েছে, তাকে 4 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমরা পরে যাতে লুজ করতে পারি তার জন্য। এবার আমরা নিচে চলে আসব কোমরের মাপ। তো কোমর যা থাকবে তাকেও 4 দিয়ে ভাগ, 6 ইঞ্চি হচ্ছে। 24কে 4 দিয়ে ভাগ করলে 1 ইঞ্চি ট্যাকেনের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। ওপরের দাগের সাথে নিচের দাগগুলো এইভাবে মিলিয়ে দেব। এবার এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই যে আরমোলের শেপটা কিন্তু আমরা এখানে দিয়ে নেব। তো দেওয়া হয়ে গেলে এবার আমরা পিঠে চলে আসব। পিঠে কিন্তু এখানে 2 ইঞ্চিতে গলাটা কাটিং করব, যেহেতু খুবই রোগা। আর 9 ইঞ্চি লেন্থ রয়েছে এখানে আমাদের। তো লেন্থ অনুযায়ী কিন্তু পুটটা ভাঙে। তো পুট ভাঙার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর নিচটা একটু ছড়িয়ে দেব, তো তার জন্য 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে এবার ওপরের দাগের সাথে নিচের দাগটাকে কিন্তু এইভাবে মিলিয়ে দেব। তো এখানে এইভাবে আমি রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। তো তোমরা তোমাদের যেরকম চাই সেরকম করে নেবে। এখানে আমি হাফ ইঞ্চি মতো এক্সট্রা নিচ্ছি, কেন কি আমরা পেছনে হুক করব তাই জন্য। তো এটা চাইলে তোমরা আগে হাফ ইঞ্চি নিয়ে কাটিংটা শুরু করতে পারো। তো এখানে ট্যাকেনের জন্য 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর দুই দিক থেকে হাফ ইঞ্চি নিয়ে ওপরে আমরা মোটামুটি 5 ইঞ্চি উঠিয়ে এবার এই দাগগুলোকে দেখো এরম একটা কোনা মতো করে নেব। তো এখানে কিন্তু ট্যাকেন হবে। তো এবার আমরা পিসটাকে কিন্তু কেটে নিচ্ছি, যেই মাপ বরাবর করেছিলাম সেই মাপ বরাবর। তো এবার দেখো আরও একটা 2 ভাঁজের কাপড় নিয়ে নিয়েছি আর তার উপরে এই পিঠটাকে আমরা বসিয়ে দিয়েছি। নিচের সাইডে এক্সট্রা আমরা 1 ইঞ্চি বেশি নিচ্ছি। তো এই বরাবর সোজা করে দাগটাকে আমরা টেনে দেব। তারপরে আমাদের ওপরের পুট যা আছে তাই থাকবে, আরমোল যা আছে তাই থাকবে, সেই বরাবর দাগ টেনে দিয়ে দেখো এবার এই সাইড থেকে একটু এই যে সাইডটা দেখতে পাচ্ছ মানে পিসের পরে 1 ইঞ্চি বেশি নেব আর নিচের সাইডে 2 ইঞ্চি বেশি নেব। ঠিক আছে, এটা সব মানে সাইজের ক্ষেত্রেই। তো এবার আমরা এখানে 2 ইঞ্চি গলাতে দাগ দিয়ে এবার পিঠটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার যে ওপরের দাগের সাথে নিচের দাগটাকে কিন্তু এইভাবে মিশিয়ে দিচ্ছি। তো এরকম টাইপেরই কিন্তু দাগটা হবে। তো পরে তোমরা দেখলে বুঝতে পারবে। তো এবার নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্ট আছে 8 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটা সূত্র রয়েছে দেখো খাপের মাপের। তো যা সাইজ হবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 28 সাইজ আছে, তাকে 10 দিয়ে ভাগ করলে এখানে 2.8 ইঞ্চি আসছে। এটাই কিন্তু আমাদের এইভাবে সূত্র ধরে বের করে নিতে হবে। তো এই মাপটা ধরে আমরা এখানে দাগ দেব। এখানে 2.8-এ দাগ দেব, নিচেও 2.8-এ দাগ দেব। ঠিক আছে, তো এই দুটো দাগকে এবার দেখো মিলিয়ে দেব ওপরের দাগের সাথে নিচের দাগটা। ঠিক আছে, এবার এটার পর থেকে এই দিকে যে 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেটা এবার 2 ইঞ্চিটা এখানে নিয়ে নেব। এবার এই দিক থেকেও 2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এই দাগটাকে সোজা করে একটু তুলে দেব। তুলে দেওয়ার পরে এখানে দেখো আমাদের এই যে আরমোলের এখানটায় এইভাবে বক্স করে নেব। দেখো সামনের পার্টের পেছনের পার্টের থেকে কিন্তু সামনের পার্টটা একটু ছাড়তে হবে, মানে 1 ইঞ্চিতে এখানে দাগ দিলাম। পেছনের পার্টটা 1.5 ইঞ্চিতে ছিল, হাফ ইঞ্চি ছেটে দেব, তাহলে আমাদের হাতার শেপটা সুন্দরভাবে চলে আসবে। তো এবার এই যে কোণাটা আমরা পেলাম, এবার এই কোণাটা দেখো এই যে পয়েন্টটা হলো, এবার এইটাকে এইভাবে হালকা হাতে কিন্তু আমাদের এইভাবে মিশিয়ে দিতে হবে। আর এই কোণায় গিয়ে পুরো একদম এটাকে ঠেকিয়ে দেব। বুঝতে পারলে কিভাবে? আরেকবার দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হালকা হাতে এটাকে একটু রাউন্ড করে দিলে শেপটা ভালো আসবে। তো এই যে খাপটা বেরোলো, এই খাপটাকে কিন্তু এবার আমরা
কেটে ফেলবো পরে। তো এবার পেছনের পাটটাকে আরও একবার বসিয়ে নিচ্ছি, আর এই সামনের পাটের সাথে এইভাবে কিন্তু একটু মানে কেটে নিচ্ছি, তাহলে সামনের পাট আর পেছনের পাট আমাদের অ্যাকুরেট আসবে। বুঝতে পারলে কোথা থেকে মাপটা দিলাম, মানে ওই যে 2 ইঞ্চির পর থেকে। এবার যে কাটা চিহ্ন দিলাম ওইটুকু আমরা পরে কেটে ফেলবো। সামনের গলার লেন্থ হবে 5 ইঞ্চি, তো এখানেও 2 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্সের মতো করে নেব। তো এখানে চাইলে তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি গোল গলাই করব। তো এবার আমি কিন্তু পাটটাকে কেটে নিচ্ছি। তো তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা মেসেজ পড়ি এবং চেষ্টা করি প্রত্যেকের উত্তর দেওয়ার। তো দেখো আমি কিভাবে কাটছি এটা একটু দেখে নাও। হাতা কাটিংটাও তোমাদের দেখাবো। তো তার জন্য প্রথমে এটাকে আমি একটু কাটিং করে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো এরকম টাইপের ব্যাপারটা চলে আসবে। এবার আমরা পিঠটাকেও কিন্তু এই যে কেটে নিচ্ছি। এবার আসবো হাতা কাটিংয়ে। তো ট্যাকেনটার এখানে দিয়ে রাখবে, তাহলে তোমাদের সেলাইয়ের সময় সুবিধা হবে। তো এখানে কিন্তু হাতা কাটিংয়ের জন্য 4 ভাঁজের একটা কাপড় তোমাদেরকে নিতে হবে। তার আগে এই যে পেছন পাটটা রয়েছে এখান থেকে এইভাবে ফিতেটাকে ধরে মাপ দিয়ে নেবে। মাপ আসছে 7.5 ইঞ্চি। তো এবার একটা কাপড়কে টোটাল 4 ভাঁজ করে নিতে হবে। হাতা সবসময় 4 ভাঁজেই কিন্তু কাটিং হয়। তো 4 ভাঁজে 7.5 ইঞ্চি বহর রয়েছে কিনা আমি একটু দেখে নিলাম, রয়েছে। তো এবার হাতার লম্বাটা নেব, লম্বার সাথে 1.5 ইঞ্চি প্লাস করব। তো আমাদের টোটাল 9.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে দিলাম। এবার এই বরাবর সোজা করে দাগটাকে টেনে নেব। তোমাদের হাতা এটা আমার যেহেতু সুতির সেহেতু 1.5 ইঞ্চি নিলাম। তো ওই দাগের থেকে 3 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখো এই 3 ইঞ্চি নিচে এখানে ওই যে 7.5টা নিতে হবে, ঠিক আছে। এবার নিচে চলে আসবো মোহরিতে। মোহরি আমাদের যা আছে তাকে হাফ করতে হবে। 8 ইঞ্চিকে হাফ করলে 4 ইঞ্চি হচ্ছে, আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে। এবার এখানে তোমাদের 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে হাতার শেপটা ওই কোনায় মানে 7.5 ইঞ্চিতে এখানে এইভাবে, ঠিক আমি যেইভাবে করলাম এইভাবেই তোমাদের হাতার শেপটা দিতে হবে। তো এবার ওপরের দাগের সাথে নিচের দাগটা এইভাবে মিলিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের হাতাটা কাটিং এবার করলে হয়ে যাবে। তো এরপরে চলে আসছে কিন্তু সেলাইয়ের ভিডিওটা। অবশ্যই করে কিন্তু তোমাদের সেলাইয়ের ভিডিওটাও দেখতে হবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো এখানে কিন্তু 1/2 ইঞ্চি মতো ছেটে ফেলে দিতে হয়, মানে এটা সামনের পাটের তালপাটের জন্য, তাহলে আমাদের হাতার শেপটা খুব সুন্দরভাবে চলে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরপরে এটারই সেলাই ভিডিও নিয়ে। তো ভালো থেকো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা।